এই হলো শিলচর কালাইন রোডের থেকে যে রাস্তা ভুবনেশ্বর নগরের একদম শেষ মাথায় সামনে ছিল একটা পিএইচি থেকে যে রাস্তা এসে এখানে ভিতরে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের জন্মভিটা। শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের জন্মভিটা, সেই ভিটার এই গেট। এটা হলো শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের জন্মভিটার গেট। আমাদের মহাপুরুষ শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর এই ভিটাতেই জন্মগ্রহণ করেছিলেন। উনি 1277 সনে 1277 সনে উনি জন্মগ্রহণ করেছিলেন। শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর এই ভিটাতে। এই হলো ওনার জন্মভিটা। দশই কার্তিক শুক্লাপক্ষ ভাতৃদ্বিতীয়া এই জন্মগ্রহণ করেছিলেন। তিরুবাব 1386 সন 1 শ্রাবণ শুক্লাপক্ষ প্রতিবোধ। পিতৃদেব সনাতন দেব, মাতৃদেবী স্বর্গীয় মালতী দেবী, গ্রাম ভুবনেশ্বর নগর। মানে একদম ভুবনেশ্বর নগরের লাস্ট যে লাইন আছে সেই লাইনে এই জন্মভিটা। আমি দেখাচ্ছি গাইস, আপনারা দেখবেন এই জন্মভিটা। এই পুণ্যধাম, এই পুণ্যধামে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। এই মাটিতে ওনার জন্ম। দর্শক আপনারা দেখবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের জন্ম এই ভিটাতে। দেখবেন গাইস ওনাদের এই ঘর। শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের জন্ম ভিটাতে ওনার স্মৃতি মন্দির এখানে বানানো হয়েছে। এখানেই ওনার স্মৃতি মন্দির। শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের বিগ্রহ এখন দরজা বন্ধ আছে। আমরা এই জন্মভিটাতে উনার বংশেরই এক কি নাতি বলবো, নাতি মনে হয় নাতি, উনার সঙ্গে একবার সাক্ষাৎ হলো। আপনি কি ভুবনেশ্বর শ্রী সাধু ঠাকুরের কি হয়? নাতি। নাতি, আচ্ছা ঠিক আছে। আপনার ভুবনেশ্বর সাধু ঠাকুরের উনি তো বিবাহ করেছিলেন, কিন্তু উনার তো নিজস্ব সন্তান নেই। আপনি কিভাবে নাতি হলেন? আমি হলাম ভুবনেশ্বর সাধু ঠাকুরের যে আপন যে মামাত্ম ছেলের ছেলে আর। আচ্ছা আচ্ছা। আপনার ভাই কজন? আমাদের ভাই 3 জন আর মেয়ে 1 জন। আচ্ছা, এই ভিটাতে শুধু আপনি থাকেন না আরো আছে? এই ভিটাতে আমি আছি আর ওই যে আমার কাকার ছেলে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি বলেন সাধু ঠাকুরের ব্যাপারে কি কি আপনার জানা? আমার সাধু ঠাকুরের ব্যাপারে তো আমার জানা মতে এই সাধু ঠাকুর যখন এই কলিযুগে যখন মূল যেটা আমার যেটা সাধু ঠাকুরের যে ঈশ্বরের প্রতি যেটা ভক্তিপ্রেম, সেই ভক্তিপ্রেমের মাধ্যমে মানুষকে যে এই হরির নাম মহামন্ত্রে জাগৃত করেছে, কোনো এক সময় সেটা বিলুপ্ত ছিল, সেটা আমরা প্রকাশ পাই সেটা ইতিহাসের মাধ্যমে। সেই বিলুপ্তটা ভগবান একটা দূত হিসাবে সাধু ঠাকুর এই বারোপোয়া গ্রামে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক সমাজের একজন ঈশ্বরের বা মানুষকে অভিপ্রায়িত করার জন্য একজন মহাপুরুষ পাঠিয়ে দেন।
তাই এই পৃথিবীতে সাউ ঠাকুর এই যখন এই হরিনামের যেটা বিলুপ্ত ছিল, সেই বিলুপ্ততা আবার জাগ্রত করার জন্য সাধু ঠাকুরকে এই ভারকুয়া গ্রামে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে পাঠিয়েছেন। কিন্তু সেটা বিষ্ণুপ্রিয়া সমাজ বলে, সেটা সমগ্র পৃথিবীর সমাজে আজকে হরিনাম যে জাগ্রত যে প্রকাশ হয়েছে, সেটা এই সাধু ঠাকুরের মাধ্যমে ঈশ্বরের কৃপায় সেটা হয়েছে। এই অনুপ্রাণিত হয়ে আজকে দেশ বিদেশ, আমেরিকা, লন্ডন, সব পৃথিবীতে এই হরিনামে বিলুপ্ততা আবার সাধু ঠাকুর প্রকাশ করেছে। সেটা ঈশ্বরের দূত হিসাবে সেটা মানুষকে জাগ্রত করে মানুষের হৃদয়ের মনকে হরিনামে প্রভাবিত করেছে। এইটা মূল এটা সাধু ঠাকুরের উদ্দেশ্য, মানুষকে ঈশ্বরের প্রেমের প্রতি চালিত করা, এইটাই সাধু ঠাকুরের মেইন উদ্দেশ্য। এবং ঈশ্বরের প্রতি যে তার মানুষের যে প্রেম ভালোবাসা দেওয়া, এইটাই সাধু ঠাকুরের মেইন উদ্দেশ্য। এবং ঈশ্বরের প্রতি প্রেম থাকিয়ে আমাদের সংসার চালিয়ে যাওয়া, এইটাই সাধু ঠাকুরের মেইন উদ্দেশ্য। আচ্ছা, আপনি তো সাধু ঠাকুরের পুত্তি, যখন আপনাকে জিজ্ঞেস করছি এখানে জন্মবিটাতে সাধু ঠাকুরের অনুগামী যারা আছে, ভক্তরা যারা আছে, ওরা কি আসেন এখানে দেখা করতে? হ্যাঁ, আসেন সবসময়। যেমন প্রায় এই যে মাঘ পূর্ণিমা শেষে, ফাল্গুনের এই যে রাস পূর্ণিমা শেষে বিভিন্ন রাজ্য থেকে এইখানে দর্শন করার জন্য এসে থাকেন। এবং তাদেরকে আমরা যা পারি তাদেরকে আমরা আবরণ প্রার্থনা করি। আচ্ছা, যাই হোক, মানে সেভাবে কিন্তু লোক আসে না, সেভাবে লোক আসে না, ভক্তরা সেভাবে আসে না, প্রায় হ্যাঁ, মানে কম সংখ্যক হয়তো মধ্যে মধ্যে, হ্যাঁ, মধ্যে মধ্যে আছে। আচ্ছা, যাই হোক, আপনাদের এই যে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর জন্মবিটাতে আপনারা সরকারিভাবে কোনো কিছু আপনারা পেয়েছেন? না, কোনো পেয়েছি না। মানে সরকারের দ্বারাই আপনাদের কোনো, যেমন এত মহাপুরুষের, এত বড় অনন্ত কোটি বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর, ওনার জন্মবিটা জন্য সরকার কোনো কিছু দিয়েছে অনুদান? না, দিয়েছে না। আমরা প্রায় আবেদন করেছি এখানে একটা কমিউনিটি হল বা একটা নাট মন্দির, যে কীর্তন মন্দিরের জন্য আমরা এমএলএর কাছেও আমি আবেদন করেছি, কিন্তু সেটা পাওয়া যায় না। সেটা যদি আপনাদের সংবাদ মাধ্যমে বা সাধু ঠাকুরের কৃপায় যদি এটা পাওয়া যায় আপনারা, তাহলে তো আমরা খুব ভাগ্যশীল হবে মনে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দেখাচ্ছি শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের জন্মবিটার এই পুণ্যভূমির বিটাটা এইভাবেই। বিটাটা মোটামুটি বড়ই আছে, কিন্তু এত বড় মহাপুরুষের বিটা সাজানো পূজানো হয়নি, এভাবেই আছে। গাইস, আপনারা দেখবেন জন্মবিটা, এত বড় মহাপুরুষ, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একমাত্র মহাপুরুষের জন্মবিটা আমি দেখাচ্ছি। দেখেন, ধন্যবাদ গাইস, সবাইকে আমি নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।